পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ আদালতের। আসলে এই মামলাগুলো না হলে জানতাম না যে এদের কোনায় কানায় কোনাকাঞ্চিতে এত সম্পদ। অথচ আমরা দেখতাম যে পুতুল যখন বাংলাদেশে আসতেন তিনি থাকতেন গণভবনে তার মায়ের সাথে। এর মধ্যে আবার গুলশানে ফ্ল্যাট কোথার থেকে আসলো কখনো তো শোনা যায়নি। কখনো তো শেখ হাসিনা বলেন যে আমার 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 পরিবারের কারোর কোনো কিচ্ছু নাই এখানে, আমরা আমাদের এই টুঙ্গিপাড়া আর গণভবন, যেহেতু প্রধানমন্ত্রী তাই। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে সব বেরোচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে রাজধানী গুলশান 1 নম্বরে থাকা একটা ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ফ্ল্যাটটির দলিল মূল্য 57 লাখ টাকা বলে দুদকের জব্দের আবেদন সূত্রে জানা গেছে। বলেন, ফ্ল্যাটটির দলিল মূল্য 57 লাখ টাকা, আসলে কি এটা 57 লাখ টাকা? একটা গ্রামেও তো একটা ফ্ল্যাট 57 লাখ টাকায় পাওয়া যায় না এখন, আর এখানে গুলশানের মতন জায়গায় 57 লাখ টাকা দেখানো হয়েছে। মানে এখানেও একটা অনৈতিক কর্মকাণ্ড। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এই সম্পত্তি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত। একটার পর একটা আদালত। দেখেন, এর আগে ইন্টারপোলে নোটিশ জারি করা হয়েছে যে তাকে ফিরে আনা হোক। তার বিরুদ্ধে ওই যে সেই পূর্বাচলে প্লট, সেখানেও প্লট থাকতে হবে পূর্বাচলে, গুলশানে থাকতে হবে ফ্ল্যাট, আর গণভবন তো মোটামুটি তাদের পৈতৃক একটা বাড়ি হয়ে যাচ্ছিল। মানে 15 বছর ধরে আছে, আর মনে করছে তো জীবনে আর কোনোদিন নামতে হবে না। বাংলাদেশের জনগণ আন্দোলন করে গণঅভ্যুত্থান ঘটাবে, এটা ছিল তাদের অকল্পনীয়। তো সেই ঘটনা ঘটছে। কিন্তু তারপরে আমার কথা হলো যে এত তাদের মানে কানাডার নাগরিকত্ব, তারপরে দুবাইয়ে মানে বসবাস, তারপরে তাদের এত লাগে, এই পরিবার না একেবারে দেশ জাতির জন্য একেবারে উৎসর্গ করছে তাদের জীবন, যে তাদের চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। এখন তো দেখা যাচ্ছে সবই আছে, মানে সাধারণ মানুষদের যা যা থাকে তাদেরও আছে। তাহলে সাধারণ মানুষের সাথে এদের পার্থক্যটা কোথায়? শুধু বক্তৃতায় না। দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। অনুসন্ধানকালে তার এই স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়। তিনি যেন এটি বিক্রয় বা হস্তান্তর করতে না পারেন সেজন্য জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন। গত 5 মার্চ সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাবে থাকা 48 কোটি 35 লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এছাড়া কয়েক দফায় পুতুল সহ হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত 1065 কোটি 78 লাখ টাকা, চিন্তা করেন, পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা 1065 কোটি 78 লাখ টাকা, 22,118 টাকা অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত। এদিকে গত 27 এপ্রিল প্লট দুর্নীতি মামলার অভিযোগে দুদকের করা মামলায় পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। কত লজ্জা! আবার তিনি, এই সরকার তাকে ওন করে না, অথচ এই সরকারকে প্রতিনিধিত্ব করতেছেন তিনি এশিয়ার আঞ্চলিক পরিচালক WHO। অথচ সরকার বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হোক, তাকে দেশে ফিরে আনা হোক এবং সে যেন বিচারের মুখোমুখি হয়। এবং তার এই যে আঞ্চলিক পরিচালক হওয়ার জন্য যেই সমস্ত কাগজপত্র সব জাল জালিয়াতি ভুয়া, সেগুলো সরকার বলতেছে। এরপরেও এই পদটা আঁকড়ে থেকে কাকে রিপ্রেজেন্ট করতেছে পুতুল, এটি হলো বড় প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।